আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এ কামনা করে আজ আপনাদের নিকট একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, আর সেটি হলো জ্বর বা ফিভার। জ্বর কাহাকে বলে, জ্বরের কারণ, লক্ষণগুলো কী কী এবং তার প্রতিকার, পরিষেবা ও চিকিৎসা সম্বন্ধে আলোচনা করব। বন্ধুগণ, তাহলে চলুন আমরা জেনে নেই পর্যায়ক্রমে জ্বরের বিবরণ। জ্বর কাহাকে বলে? একজন সুস্থ মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। যদি এর চেয়ে বেশি তাপমাত্রা শরীরে বৃদ্ধি পায় তবে আমরা তাকে জ্বর বলে থাকি। শরীরে জ্বর আসার কারণ: ইনফ্লামেশন, ইনফেকশন, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস ইত্যাদি জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে শরীরে জ্বর আসে, যেমন সর্দি, নিউমোনিয়া, ব্রনকাইটিস, টনসিলাইটিস, হিট স্ট্রোক, টাইফয়েড, ম্যালেরিয়া, কালাজ্বর, ডেঙ্গু, যক্ষ্মা ও বসন্ত রোগের কারণে শরীরে জ্বর আসে। জ্বরের লক্ষণসমূহ কী কী? শরীরের তাপমাত্রা বেড়ে যাবে, মাথা ব্যথা হবে, চোখ লাল হবে, চোখ দিয়ে পানি ঝরতে পারে, চোখে ঝাপসা দেখবে, বমি বমি ভাব আসবে, শরীর দুর্বল হবে, মুখে অরুচি হবে, ডিহাইড্রেশন দেখা দেবে, মুখ ও জিহ্বা শুকিয়ে যাবে, শরীরের চামড়া শুষ্ক হয়ে যাবে, শরীর মেজমেজ করবে, অস্বস্তি ভাব দেখা দিবে, প্রস্রাব লাল হবে, প্রস্রাবের পরিমাণ কমে যাবে, মাথা ঘোরানি হতে পারে, জ্বর বেশি হলে রোগীর খিঁচুনি হতে পারে। জ্বরের প্রাথমিক চিকিৎসা সমূহ কী কী আসুন তা জেনে নেই। জ্বর আসলে সর্বপ্রথম থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা নিরূপণ করুন। যদি জ্বর 103 ডিগ্রি বা তার চেয়ে বেশি হয় তবে কুসুম গরম পানি অথবা স্বাভাবিক পানি দিয়ে ন্যাকড়া অথবা তোয়ালে ভিজিয়ে সারা শরীর মুছে দিন। 101 ডিগ্রি তাপমাত্রার নিচে না আসা পর্যন্ত শরীর মুছতে থাকুন। অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার করবেন না, তাহলে ঠান্ডাজনিত রোগ হতে পারে। প্যারাসিটামল ট্যাবলেট 500 মিলিগ্রাম একটি করে 8 ঘন্টা পর পর অথবা 6 ঘন্টা পর পর খাওয়াতে থাকুন। মাথায় কিছুক্ষণ নর্মাল পানি ঢেলে শুকনো কাপড় দ্বারা মুছে দিন। কপালে ভেজা ন্যাকড়া জড়িয়ে রাখতে পারেন। বুকে এবং গলায় বেশি স্পঞ্জিং করবেন না, তাহলে ঠান্ডাজনিত রোগ হতে পারে। আইস ক্যাপ বরফে ভরে বগলের নিচে কুচকিতে হাঁটুর ভাঁজে ধরে রাখতে পারেন, এতে সহজে জ্বর কমে যাবে। রোগীকে প্রচুর পরিমাণে পানি এবং তরল জাতীয় খাদ্য খাওয়াতে হবে। রোগীকে সুতি ও পাতলা জামা গায়ে পরাবেন। ঘরের দরজা জানালা খোলা রাখিবেন যেন আলো বাতাস প্রবেশ করতে পারে। রোগীকে ফ্যানের নিচে রাখবেন। এসি রুমের ব্যবস্থা থাকলে রোগীকে সে রুমে স্থানান্তর করবেন। জ্বর 3 দিনের বেশি থাকলে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। 4 ঘন্টা অন্তর অন্তর রোগীর তাপমাত্রা নোট করে একটি চার্ট তৈরি করে রাখুন, যাতে রোগ নির্ণয় করতে সহজ হয়। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করতে হবে। জ্বর নিয়ন্ত্রণে না আসলে নাপা সাবস্টিটিউটরি রোগীর পায়ুপথে প্রয়োগ করতে হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগীর প্রকৃত রোগ উদ্ঘাটন করতে হবে। ওষুধের ডোজ সঠিক নিয়মে সেবন করতে হবে। শিশু ও গর্ভবতী মহিলা হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাবেন। বন্ধুগণ, জ্বরের প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে আলোচনা এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।